আসসালামু আলাইকুম। আজকে খালা না থাকায় খিচুড়ি রান্নার রেসিপি শুরু করলাম। এই যে বিভিন্ন পদের মশলা এবং মরিচ, পেঁয়াজ এবং তেল দিয়ে গরম হওয়ার পরে দেখেন নাড়া শুরু করছি সব কিছু দিয়ে একসঙ্গে। বিভিন্ন মশলা ছিল, এটা হচ্ছে খিচুড়ি রেসিপি। এরপরে এই যে লবণ দিলাম 1 চামচ। রান্না হবে 3 জনের, তো 1 চামচ দিয়ে নিলাম। এর সঙ্গে আমার রাইস কুকারটা বন্ধ হয়ে গেছিল, আবার ওকে করে নিলাম। এরপরে দিলাম হলুদ। হলুদ দিছি 1 চামচ, 1.5 চামচ, প্রায় 2 চামচ মতো হলুদ দিছি, ছোট চামচের। এরপরে দেখেন মরিচের গুঁড়া দিছি 1 চামচ। আপনারা শিখে রাখেন, এইভাবেই রান্না করবেন অসময়ে। এটা শুধু ম্যাচ না, আপনার ফ্যামিলি লাইফেও কাজে লাগবে, এটা শিখে রাখেন। এই যে এরপরে দেখেন একটু লাল লাল হয়েছে। এরপরে দিয়ে দিলাম কি, চাউল দিচ্ছি। এটা 3 জনের, তো আমাদের একটা বড় পট আছে, সেটা নিয়ে দিচ্ছি। এখন এটা একবারে তো দেওয়া যায় না, চামচ দিয়ে দিচ্ছি, এর কারণ কি ওটা পড়বে না। আস্তে আস্তে দিলে, আর যদি একবারে ঢেলে দিই তাহলে ওটা পড়ে যাবে। এরপরে এই যে দিয়ে নিছি, দেখেন পড়েনি, দেখছেন একটাও। অল্প অল্প করে দিলে পড়ে না, এটার জন্য। এরপরে একটু ভালো করে নেড়ে নিছি। রাইস কুকারে খিচুড়ি এমনি স্বাদ হয়, কিন্তু স্বাদও হয়েছিল সেই রকমের, দেখাবো লাস্টে। কালারও হয়েছে সেই রকমের। এরপরে খিচুড়িতে পরিমাণ মতো পানি দেওয়া লাগবে। এখন পানিটা এর উপরেই দিলাম কি করতে, আমি কিন্তু হাত লাগাইলাম না, হাত লাগানো বাদেই খিচুড়িটা সম্পন্ন করার জন্য ওই চাউলের ওতেই পানি দিয়ে দিলাম। আর ওই দেখেন খিচুড়ি দেখতেই যেমন হয়েছে, স্বাদও তেমন হয়েছে। দেখে একটু খিচুড়ি, মাংস, নিজের হাতে রান্না করা খিচুড়ি, আর এই যে মাংস আছে, ওতে খাইতে যা লাগতেছে খিচুড়ি সেই টেস্ট। হুম, সেই টেস্ট হয়েছে সত্যিই, নিজের হাতে রান্না করা।